আজকে আমরা এটার ব্রেকডাউন করব, কারণ মার্ভেলের ট্রেলার মানেই বা টিজার মানেই হচ্ছে অনেক ছোটো ছোটো ইস্টার এগ এর মধ্যে দিয়ে দেওয়া থাকে। সেই ইস্টার এগগুলোকে আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি জেনারেল রসের চরিত্রে আমরা হ্যারিসন ফোর্ডকে দেখতে চলেছি। তার কারণ আগের যিনি ছিলেন, যাকে আমরা সিভিল ওয়ারে দেখেছিলাম, যিনি আর কি ওই হিরোদের ওপর ভুলভাল নিয়মপত্র চাপিয়ে দিতে চাইছিলেন এবং গভর্নমেন্ট সুপারভিশনে আনতে চাইছিলেন, তিনি মারা গেছেন। ফলে তার জায়গায় আমরা উইলসন ফোর্ডকে দেখতে পাবো এই চরিত্রে, যাকে আমি অন্তত পার্সোনালি চিনি ইন্ডিয়ানা জোনসের থেকে। এবং এখানে একটা ছোট্ট, যখন ওনারা আর কি ওই ঘরটার মাঝখানে যাবেন আর কি, যেখানে হোয়াইট হাউসের যে বল রুমটা, সেখানে যখন স্যাম উইলসন ঢুকছে, তখন হ্যারিসন ফোর্ডের সঙ্গে যখন কথা হবে, তখন হ্যারিসন ফোর্ড বলবে যে আমি আমার গোপটা উড়িয়ে ফেলেছি, সেই জন্য অনেকে বলেছে যে যদি গোপ রাখি তাহলে আমি হয়তো ভোটে জিতবো না, এরকম একটা কনসেপ্ট ওখানে ওরা কথাবার্তার মধ্যে বোঝাবে। তার কারণ আমরা যখন আগে সিভিল ওয়ারে হ্যারিসন ফোর্ডের যে চরিত্র আপনার জেনারেল রসকে দেখেছিলাম, সেখানে তার শার্প গোপ ছিল। এরপরের যে ব্রেকডাউনটা আমরা যাব, এখানে যে গল্পটা বলা হচ্ছে মোটামুটি, সেখানে হচ্ছে যে স্যাম উইলসনকে সিভিল ওয়ারে যেটা করতে চেয়েছিলেন, যেটা পারেননি, সেটাকে তিনি আবার এমপ্লয় করতে চাইছেন এবং চাইছেন যে ক্যাপ্টেন আমেরিকা যে পোস্টটা, সেটাকে অফিসিয়ালি গভর্নমেন্ট একটা পোস্ট করে দিয়ে গভর্নমেন্টের সুপারভিশনের আন্ডারে এনে স্যাম উইলসনকে কাজে লাগাতে। এবার তিনি আবার এরকম রিসার্চের কিছু একটা শুরু করতে চলেছেন এবং ওই জিনিসটার উপরে উনি কাজ করতে চাইছেন। এইবার ঘটনাটা হচ্ছে কি, এখানে দেখানো হচ্ছে যে উইলসন ফোর্ড বা জেনারেল রস, তিনি প্রেসিডেন্সির জন্য লড়াইতে যাবেন এবং সেখানে আমরা একটা ক্যাম্পেনের পোস্ট দেখি, যেখানে কয়েকজন লোকের হাতে আমরা দেখতে পাচ্ছি যে রেডি রস বলে পোস্টার রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট হওয়ার উদ্যোগ নিচ্ছেন, আসলে ভোটে দাঁড়াচ্ছেন আলটিমেটলি গিয়ে, এবং সম্ভবত তিনি এখানে প্রেসিডেন্ট হয়েও যাবেন। এরপরে আমরা যেটা দেখতে পাই, যেখানে একটা ফাইটার প্লেনের সিকোয়েন্স দেখানো হচ্ছে, যেখানে একটা আমরা এই যে স্ক্রিনে যে ছবিটা, রেডারের ছবিটা দেখা যাচ্ছে, এখানে দেখুন প্লেনের গায়ে ছোট করে JPN লেখা রয়েছে। JPN হচ্ছে শর্ট ফর্ম ফর জাপানিজ। এবং তারপরে দেখুন যখন এই ফাইটার প্লেনের শটটা নেওয়া হচ্ছে, তখন ফাইটার প্লেনের গায়ে জাপানের পতাকা আঁকা রয়েছে, অর্থাৎ হোয়াইট হাউস বা আমেরিকার ওপর অ্যাটাক করেছে জাপানিজরা, এবং জাপানিজদের সঙ্গে আমেরিকার একটা যুদ্ধ লেগেছে, এবং সেটা কেন লেগেছে সেটা আমরা জানতে পারি না। এবং একটা জায়গায় আমরা জাপানের আভাস পেয়েছি, সেটা হচ্ছে এই সিনটা ট্রেলারের শেষে দেখিয়ে দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় টিজারের শেষে দেখিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় এটা ফাইনাল ব্যাটেল সিন, যেখানে রেড হাল্কের সঙ্গে স্যাম উইলসনের লড়াই হবে। সেখানে এই যে চেরি ব্লসম, যে এই যে চেরির যে পাতাটা পিঙ্ক দেখানো হয়েছে, এটা একমাত্র জাপানেই এটা হয়। যারা অ্যানিমের সঙ্গে মোটামুটি পরিচিত, তারা কিন্তু এটাকে চিনতে পারবে যে এই যে ফুলটা, এটা খুবভাবে যে ওই জাপানেই খুব বেশি পাওয়া যায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা ফিউনারেল সিন, সেটাও সম্ভবত জাপানের স্টেটেড। এবং এই সিনটা, এই যে স্ক্রিনশট আমি ছবিটা দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে জেনারেল রস একটা ভাষণ দিচ্ছে, সম্ভবত এরপরেই তাদের স্যাম উইলসন আর জেনারেল রসের লড়াইটা লাগবে। এটা বলে দেওয়া একেবারেই উচিত হয়নি ট্রেলারে, বাট কি করা যাবে আর, বলে যখন দিয়েছে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, যেখানে হ্যারিসন ফোর্ড একটা সভার মধ্যে কিছু একটা বোঝাচ্ছেন। সেখানে আইজিয়া হচ্ছে আসলে আগের যে সিজনটা এসেছিলো, যেখানে ফ্যালকনের যে একটা ওয়েব সিরিজ এসেছিলো, সেখানে যে আইজিয়া ব্র্যাডলি বলে একজন ছিলেন, যিনি আর কি প্রথম ব্ল্যাক সুপার সোলজার, যিনি স্টিভ রজার্সের আগে সুপার সোলজার ছিলেন এবং যার উপর অনেক রকম এক্সপেরিমেন্টস হয়েছিল, তিনি এবং টরাস বলে একজন প্রেজেন্ট রয়েছে। এই তিনটে যে চরিত্র, এটা হচ্ছে একজন যে ফ্যালকন ছিল স্যাম উইলসন, সে ফ্যালকন থেকে এখন ক্যাপ্টেন আমেরিকায় চলে যাবে, মানে পরিণত হয়ে যাবে। টরাস হবে নিউ ফ্যালকন, আর আইজিয়া ব্র্যাডলি এখানে একটা কাণ্ড করে বসবে। এখানে তারা বসে ওই সভা শুনছিলেন, হঠাৎ আইজিয়া ব্র্যাডলির কিছু একটা মনে হবে, সে উঠে গিয়ে জেনারেল রসকে গুলি মারবে, এবং সে মরবে না যদিও, বাট সে অ্যাটাকটা করবে এবং তারপরে সে পালিয়ে যাবে। আমার যেটা মনে হয় যে ওনার ওপরে যে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল, সেটাও এই জেনারেল রসের জন্যই করা হয়েছিল, এবং সেই কারণে জেনারেল রসের ওপর ওনার যে আক্রোশ, সেই আক্রোশের কারণে উনি ওই অ্যাটাকটা করেছেন। অন্তত এখানে আমার এটা বক্তব্য। এইবার ঘটনা হচ্ছে যে এখানে আরেকজনকে আমরা দেখতে পাবো। এই যে সিনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন, একটা হচ্ছে আমাদের ফ্যালকন বা আমাদের পুরনো ফ্যালকন স্যাম উইলসন, যিনি ক্যাপ্টেন আমেরিকায় পরিণত হয়েছে, আর এটা হচ্ছে নতুন ফ্যালকন, যে আর কি ডানার রং বা তার ফ্লেয়ারটা দেখলে আপনার রেড উইংয়ের আলো দেখতে পাবেন, টরাস। এরপরে একটা জায়গায় আমরা দেখতে পাবো যেখানে টরাস এবং স্যাম উইলসন, মানে আমাদের পুরনো ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকা, তারা একটা জায়গায় যাচ্ছে একটা ল্যাবের মধ্যে। সেখানে আমরা রেড কালারের লাইটস দেখতে পাচ্ছি, এবং আমার যতদূর ধারণা এটা লিডারের
ল্যাব, কারণ এখানেই আলটিমেটলি গিয়ে রেড হাল্ক তৈরি হবে। এবং এখানে যে রেড কালারের হিন্টটা দেওয়া হয়েছে, আমি টিজারের প্রথম দেখি আমার মনে হয়েছিল যে রেড কালারের হিন্টটা হচ্ছে আসলে এখানে রেড হাল্কের উপস্থিতিকে প্রমাণ করে দেওয়ার জন্য এটা একটা সিগন্যাল। এবং এখানে আমরা এরকম একটা শট দেখতে পাই ল্যাবের, এবং একটা চেয়ার থাকে, সম্ভবত এখানে কারোর উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। এবং এখানে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাই যে স্যাম উইলসন বা আমাদের বর্তমানের ক্যাপ্টেন আমেরিকার উপর তাদের দেশের অর্থাৎ আমেরিকার যে সেনাবাহিনী তারা ভীষণভাবে অ্যাটাক করছে। এবং সেটা হওয়ারই ছিল, কারণ সিভিল ওয়ারের পর থেকে সে ফিউজিটিভ বা যাকে বলে দুষ্কৃতী হয়ে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে নিখোঁজ দুষ্কৃতী হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে তার উপর অ্যাটাক করছে। আমার যতদূর মনে হয় সে যেহেতু উইলসন ফোর্ড বা জেনারেল রসের চরিত্র বিরুদ্ধে চলে যাচ্ছে, তাই জেনারেল রস নিজের ক্ষমতার মাধ্যমে দেশের সরকারের যে সেনাবাহিনী তাকে কাজে লাগানোর চেষ্টা করছে। এবং এখানে একটা সিন আমি দেখাচ্ছি, এখানে একটা ছবি দেখাচ্ছি যেখানে দেখানো হচ্ছে যে উইলসন ফোর্ড একটা স্মরণ সভায়, কেউ একজন মারা গেছে সম্ভবত, তার স্মরণ সভায় সেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং তার পিছনে আমরা চেরি ব্লসম ট্রি বা গাছগুলোকে দেখতে পাচ্ছি। এবং সেই থেকে আমরা বলতে পারি যে এটা আসলে জাপানে ঘটনাটা ঘটছে। আর এই সিনটাকে যদি আমরা জুম করি, এই সিনটাকে এই যে আমি জুম করলাম, এই মাথাটা যদি আমি দেখি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উইলসন ফোর্ডের চুলের ছাড়টা একদম দেখা যাচ্ছে। এবং উনিই যে রেড হাল্ক হবেন সেটার অনুভব এবং সব কিছুই প্রায় এখানে বলে দেওয়া হয়েছে। আর এখানে এই চরিত্রটা দেখা যাচ্ছে যে এও হ্যারিসন ফোর্ডকে মারতে চাইছে, জিয়ান কার্লো এসপাসিতো, যাকে আমরা বয়েজ এবং ব্রেকিং ব্যাডে দেখে এসেছি। এবং ঘটনা হচ্ছে এনার মতো অভিনেতা যে এমসিউর সঙ্গে যুক্ত হয়েছেন সেটা খুব ভালো হয়েছে, তবে কী চরিত্রে যুক্ত হয়েছেন সেটা বোঝা যাচ্ছে না, কারণ এই চরিত্রটা কী সেটা বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস বোঝা যাচ্ছে না, দেখতে অনেকটা ব্লেডের মতো লাগছে, বাট ব্লেড তো আর বন্দুক ব্যবহার করে না, ব্লেড তরোয়াল বা এই জাতীয় জিনিসপত্রগুলো ব্লেডস ব্যবহার করে, সেই জন্যই তার নাম ব্লেড। কিন্তু এখানে তিনি ব্লেডের চরিত্রে যে অভিনয় করছেন না, এটা তার বন্দুক ব্যবহার থেকে বোঝা যাচ্ছে। কিন্তু তিনি যে কী চরিত্রে অভিনয় করছেন সেটা কেউ জানে না, কারণ আমি অন্তত বলতে পারছি না। এবার দেখা যাক ট্রেলারে আমরা এর বেশি জানতে পারি কি না। আর ট্রেলার বেরোলেও আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো এবং অন্য কোনো সিরিজ নিয়ে আমরা আলোচনা করে চলে আসবো। আজকের মতো নমস্কার, সাবস্ক্রাইব করা।